Hello guys, welcome my YouTube channel Endeavor Tutorial. Endeavor Tutorial সাদর আমন্ত্রণ জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা এবারে আলোচনা করেছিলাম। এডুকেশন পেপারের পেপার 6, 5, 6 আগের দিন আলোচনা হয়েছিল। আজকে আমরা পেপার 7 আলোচনা করব। তোমরা কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই জানো যে 10, 6 এবং 3 মার্কসের কোশ্চেন হয়। চলো দেরি না করে প্রথমে আমরা 10 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে পেপার 7-এর 10 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন, শিক্ষার প্রধান উপাদানগুলি কী কী? পাঠ্যক্রম একটি গতিশীল প্রক্রিয়া ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রমের নির্ধারক সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো ও পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন। 3 নম্বর কোশ্চেন, সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনায় শিক্ষকের ভূমিকা কী? সহপাঠ্যক্রমিক অর্থাৎ কো এডুকেশন যেটাকে বলা হয়। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম উন্নয়ন সিস্টেম পদ্ধতির সীমাবদ্ধতা ও এর অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এবার আমরা দেখে নেব পেপার 7-এর 6 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো। নাম্বার 1, পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি চিহ্নিত করো। নাম্বার 2, পাঠ্যক্রম উন্নয়নের প্রেসক্রিপটিভ মডেলগুলো বর্ণনা করো। নাম্বার 3, গ্রাসরুট মডেলের দৃষ্টিভঙ্গি 7টি প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো। নাম্বার 3, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে সাদৃশ্য বা মিল আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নের সমস্যাগুলি আলোচনা করো। চলো এবার 3 নম্বর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 3 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে 1 নম্বর, পাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞায়িতকরণ। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো? নেক্সট, সিবিএসসি এর প্রধান উদ্দেশ্যগুলো আলোচনা করো। নেক্সট, মাইক্রো এবং মাইক্রো স্কোরে পাঠ্যক্রম মূল্যায়নের বৈশিষ্ট্যগুলো লেখো। নেক্সট, কারিকুলাম ডিজাইনের সংজ্ঞা দাও। নেক্সট, পাঠ্যক্রম লেনদেনের মিডিয়ার ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, পাঠ্যক্রম উন্নয়নের ব্যক্তিগত মডেলের বর্ণনা করো। এই ছিল আজকের পেপার 7-এর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।